মনে হচ্ছে যে আমরা সংসদে এসেছি, সময় কতটুকু বলা হয়নি। মাননীয় সংসদ, আপনাদের জন্য 3 মিনিট নাকি? অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে এখানে নির্বাচিত হয়েছি। প্রথমত আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একটা গল্প শুনতাম যে ইরাকে যখন এই মার্কিন সেনাবাহিনী দখল করতে যায়, তখন এক টিচার তো আরবিক শিখাইত ওনাকে, মার্কিন সেনাদেরকে। তখন একটা রুমাল পরে গিয়েছিল। তো রুমাল পরার পরে ওনা যখন ব্যাক করে দিয়েছে, তখন থ্যাঙ্কস জানাইছে এই মার্কিন প্রতিনিধিকে, আমাদের যে আরাবিয়ান লোক ছিল টিচারকে। বলছে তুমি এটা থ্যাংক ইউ দিলে, এটা ছোট বিষয় আমরা করি। বলছে না, আমরা একটা গ্র্যাটিটিউড এই জন্য জানাই যেন তুমি অ্যাপ্রিসিয়েট হওয়ার কারণে তুমি আরো বেশি মোটিভেট হও। তা আমি এই জন্য প্রথমে সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমাদের যারা কর্মকর্তা আছেন, নানা ধরনের মত থাকতে পারে, পথ থাকতে পারে, ভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু উই শুড reinforce the respect, both the culture of respect, appreciation, একে অপরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, যেন কুড়িগ্রাম একটা অ্যাপ্রিসিয়েশনের জেলা হতে পারে, যে সবাইকে ধন্যবাদ দেয়, বিরোধী দলকে ধন্যবাদ দিব, সরকারি দলকে ধন্যবাদ দিব, আমার মতের পক্ষে মতের বিপক্ষে কোনো সমস্যা নেই। এখন আমি 4টা কথা বলতে চাই। 1 নম্বর হচ্ছে কুড়িগ্রামের একটা শেয়ার্ড ভিশন দরকার। শেয়ার্ড ভিশন মানে আমাদের কিছু কমন সমস্যা আছে, সেই সমস্যাগুলো ওনার যা বললো যোগ করলে একই হবে। আমাদের নদী ভাঙন, আমাদের দরিদ্রতা, আমাদের শিক্ষা নাই, এই ভিশনটাকে আমরা কালেকটিভ ভিশনে নিতে চাই। দেন একটা শেয়ার্ড লিডারশিপ, এটাকে অনেকে বলে কালেকটিভ লিডারশিপ। লিডারশিপ অনেক লেয়ার থাকে। একক লিডারশিপ হলে স্বৈরাচার হয়, কালেকটিভ লিডারশিপ থাকলে কনসালটেটিভ লিডারশিপ হয়। আমরা একটা শেয়ার্ড লিডারশিপ করতে চাই। উপরে স্টেজে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দেখবো, এখানে যারা আছেন তারা দেখবেন, এবং মাঠ লেভেলে দেখবেন। 3টাকে কালেক্টেড করে আমরা আমাদের এলাকার বাস্তবায়ন করব। 3 নম্বরে আমাদের সম্পর্ক হবে রেসপেক্ট অ্যান্ড কোলাবোরেশন, নট অর্ডারিং। আমরা একে অপরের প্রতি সম্মানসূচক এবং কোলাবোরেশন করবো, কেমনে আমাদের কাজগুলোকে উদ্ধার করে নিয়ে আসা যায় সেটা আমরা করব। আর এটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার, গুডউইল। আমি যেটা মনে করি, আমাদের সদিচ্ছা থাকলে আপনি যত ছোট মানুষ হন না কেন, আপনি কাজটা আদায় করতে পারবেন, এবং কন্টিনিউয়াসলি লেগে থাকা। আমি কথা দিচ্ছি, আমরা কুড়িগ্রামের জন্য যতটুকু মেধা, শক্তি, যোগ্যতা আছে, আমরা গিয়ে আমাদের এলাকার মানুষের অধিকার আদায় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আপনারা সুযোগ, এবং যেটা আমি লাস্ট বলবো, আমরা পার্টিশন ভাবে কাউকে দেখবো না। আপনার দল কি, আপনার মত কি, আপনার ধর্ম কি, আপনার গোষ্ঠী কি, আপনি ভোট দিচ্ছেন না দিচ্ছেন, উই ডোন্ট কেয়ার। আমরা কেয়ার অ্যাবাউট কুড়িগ্রাম এজেন্ডা, কুড়িগ্রামের ভিশন। আসেন আমরা এটা বাস্তবায়নের জন্য একসাথে কাজ করি। আমরা ছোট বড় সবাই মিলে সম্মানের সহিত কুড়িগ্রামকে পরিবর্তন করব, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।